রাজ্য জুড়ে একের পর এক ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে অরাজকতার পরিস্থিতি চলছে। আর এবার যে ছবিটা দেখাবো তা যেন বেশ খানিকটা প্রমাণ করে দিচ্ছে। কেননা এতদিন দমদমিয়ে চলছিল দুর্গাপুর নগর নিগমের অধীনে 7টি টোল, আদায় হতো কোটি কোটি টাকা। হাইকোর্টের নির্দেশে টোল আদায় বন্ধ করল দুর্গাপুর নগর নিগম। অভিযোগ, নগর উন্নয়ন মন্ত্রকের অনুমতি ছাড়াই চলছিল এই টোলগুলি। কিন্তু এখানেই প্রশ্ন, কিভাবে অনুমতি ছাড়া টোল আদায় হলো এতদিন? বিরোধীরা রাজ্যের শাসক দলকে রীতিমতো তোপ দেখেছে। 2023 নভেম্বরে দুর্গাপুর স্মল স্কেল অফ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের তরফে মামলা করা হয় হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে দুর্গাপুর নগর নিগমকে টোল আদায় বন্ধের নির্দেশ হাইকোর্টের। মহামান্য উচ্চ আদালতের যে রায়, তাতে বলা হয়েছে 2006 সালের যে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট, সেখানে পরিষ্কার বলা আছে যে নগর উন্নয়ন দপ্তরের অনুমতি ছাড়া কোনো পৌরসভা টোল আদায় করতে পারবে না। কিন্তু দুর্গাপুর নগর নিগম কোনো রকম অনুমতি ছাড়াই নগর উন্নয়ন দপ্তরে সেই টোল আদায় করছিল। টোল মিনিমাম 150 টাকা, উপরে 300 450 টাকা পর্যন্ত নেওয়া হতো। প্রচুর ক্ষতি হচ্ছিল। মানে ক্ষতি কি হচ্ছিল, এমন ছিল কি আমাদের অনেক ছোট ছোট ক্ষুদ্র শিল্প এখান থেকে বন্ধ করে চলে গেছে। দুর্নীতির অভিযোগ অস্বীকার দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যর। 3 মাসের মধ্যে সমস্যা মিটে যাওয়ার আশ্বাস। তো ডকুমেন্টস যে টেকনিক্যাল ইস্যু আছে ওগুলো আমরা কোর্টকে প্রডিউস করব। আশা রাখি আবার তাড়াতাড়ি এটা স্টার্ট হয়ে যাবে। টোল বন্ধের নির্দেশে কাজ হারানোর আশঙ্কায় টোল কর্মীরা। গরিব ছেলে আমরা বসে গেলাম, এর বিকল্পটা কি হবে সেটা কেউ কিছু বলে। টোল নিয়েও দুর্নীতি হয়েছে অভিযোগ বিরোধীদের। অবশ্যই করে তো টোল নিয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশ্নের মুখে আছে প্রাক্তন মহানগরী দিলীপ অগস্তি মহোদয়। এই নিয়ে প্রকাশ্যে বলেছিলেন যে কি বলে হচ্ছে দুর্গাপুর নগর নিগমের টোল নিয়ে সঠিক নিয়ম মেনে হয়নি। সঠিক নিয়ম মেনে হয়নি মানেই দুর্নীতি হয়েছে। দুর্গাপুরের যে টোলগুলো থেকে বছরে প্রায় 9 কোটি টাকার মতো তারা কয়েক যুগ ধরে তুলে যাচ্ছেন, এই টাকার হিসাব কে দেবে? বেআইনিভাবে টোল নেওয়া থেকে বিক্ষোভ, সবটাই দেখেছে দুর্গাপুর। হাইকোর্টের নির্দেশে কি বদলাবে ছবিটা? ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে রামেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। কলকাতায় আবারও হেলে পড়ল বহুতল। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের 1 সপ্তাহের মধ্যেই ফের পরস্পরের উপরে হেলে পড়ল 2টি বহুতল। খবর চাউর হতেই টনক নড়ল পুরসভার। 2টি বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। আবারও মাথার ছাদ হারাতে বসেছেন সর্বস্ব দিয়ে বাড়ি কেনা সেই সমস্ত বাসিন্দারা। বাঘাযতীনে হেলে পড়া বাড়ি সোজা করতে গিয়েই বেঁধেছিল বিপত্তি। হুড়মুড়িয়ে বহুতল ভেঙে নিমেষে সর্বশান্ত হয়েছিলেন বাসিন্দারা। সেই ঘটনার 1 সপ্তাহ কাটতে না কাটতেই পরস্পরের ওপর হেলে পড়ল 2টি বহুতল। এবারের ঘটনাস্থল ট্যাংরার ক্রিস্টোফার রোড। ভয় লাগবে রীতিমতো। বাংলার মানুষ আজকে আরো একটা এরকম হেলে পড়া বাড়ির ছবি দেখবে। এটাই মুহূর্তে ট্যাংরায় রয়েছে। সেই ক্রিস্টোফার রোডে 2টো বাড়ির মধ্যে যে গ্যাপ, তা দেখলে এই মুহূর্তে শিউরে ওঠার মতন ছবি। এমনিতেই 2টি বহুতলের মধ্যে দূরত্ব খুবই কম। তার উপর সাদা নির্মীয়মান বহুতলটি সবুজ বাড়িটির ওপর হেলে পড়ায় সেটুকু ব্যবধানও আর অবশিষ্ট নেই। দেখে মনে হচ্ছে যেন প্রেমিক প্রেমিকায় একে অপরের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে রয়েছে। ছাদের মধ্যে নাকি আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারি, হাত ধরতে পারি কি? আমরা হাত ধরছি, আমরা এই মুহূর্তে হাত ধরছি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি সাদা বাড়ি, নির্মীয়মান বাড়ি। ঐন্দ্রিলা আমার সহকর্মী যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি সবুজ বাড়ি। ট্যাংরার 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহার কি বক্তব্য শুনুন। এই বাড়িটা হেলে পড়েছে, স্থানীয় সূত্র থেকে খবর আমি প্রথম পাই। পাওয়ার সাথে সাথে আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাই। বিল্ডিং ডিপার্টমেন্ট ইন্সপেকশন করে গেছে, যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হবে। ট্যাংরায় নির্মীয়মান বহুতলটি পাশের যে বহুতলে ভেঙে পড়েছে তাদেরও গ্রাস করেছে বাঘাযতীনের বিভীষিকা। কারণ খবর চাউর হতেই 2টি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। পুরসভা তড়িঘড়ি এই বাড়িটি ভেঙে ফেলার জন্য নোটিশ সার্ভ করেছে। এই সবুজ বাড়িটিকে ভেঙে ফেলা হবে এমনটাই নোটিশ জারি করেছে কলকাতা পুরসভা। প্রথমে যেহেতু বাসিন্দারা রয়েছে তাই খালি করার জন্য একটা সময় দেওয়া হবে। পরবর্তী সময় যেই সাদা বাড়িটিকে নিয়ে প্রশ্ন উঠছে সেই বাড়িটিকেও ভেঙে ফেলা হবে। যদিও পুরসভার নির্দেশ আসার আগেই সবুজ বাড়িটি ছাড়তে শুরু করে দেন আতঙ্কিত বাসিন্দারা। বুঝে উঠতে পারছেন না মাথার ছাদ হারিয়ে কোথায় যাবেন।
এদিকে প্রমোটার ড্যানিয়েল লি এখনো বেপাত্তা। হয়তো থাকে, কিন্তু কি করব বলুন, কোথায় যাব এখন ফট করে বললে তো চলে যাওয়া যায় না। তো ল্যান্ডলর্ড ঠিক করলাম যে দিয়ে দেই বাড়ি, আর পাচ্ছি না, নিজেদের করারও ক্ষমতা নেই, এই তো দিয়ে দেখুন কোথায়। গার্ডেন রিচ, বাঘা যতীন, ট্যাংরা শহর জুড়ে কেবলই বেআইনি নির্মাণের রমরমা, আর একটার পর একটা বিপর্যয়। নিজ গৃহেই নিরাপদ নন কলকাতার বাসিন্দারা। পরের বিপর্যয়টা আপনার সঙ্গেই ঘটবে না তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।